এখানে ভারতের দোষের চেয়ে আমাদের দোষ বেশি আমি দেখি। ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, কয়েক ঘন্টার ব্যাপার, ঘন্টা নাও লাগতে পারে, কারণ প্যারাটুপস এসে এনে নামলো সব হাত তুলে বসে থাকবে, কিন্তু বাংলাদেশকে হজম করতে পারবে না। সম্পর্ক হবে ভারতের জনগণ বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের সম্পর্ক এরকম হওয়া উচিত না। মুক্তিযুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছে, পৃথিবীর ইতিহাসে এরকম ভূমিকা খুব কম হয়। যদি ভারত আমাদের পাশে না দাঁড়াতো, মুক্তিযুদ্ধে আরো হয়তো 20 বছর 25 বছর আমাদের সময় লাগতো। 71 আমরা স্বাধীন হইতাম না। এখন এটা প্রশ্ন আসতে পারে যে ভারত যে বাঙালিদেরকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধদের ট্রেনিং দেওয়ার জায়গা দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রেনিংও দিয়েছে, তাহলে তারা তো যথেষ্ট সাহায্য করেছে। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। যদি ঢুকতে না দিত, আশ্রয় না দিত, তাহলে 1 কোটি না মরলেও 50 লাখ মরত। তাহলে সেটা বাঁচাইছে। এটা বাংলাদেশের প্রতি ভারতের উদারতা, ভারতের সহযোগিতা। এর জন্য বাংলাদেশের কৃতজ্ঞ থাকা উচিত। একটা পরিমাণ কৃতজ্ঞ কিয়ামত পর্যন্ত থাকতে হবে, একটা পরিমাণ। অন্যদিকে ভারতের কোনো স্বার্থ ছিল না, ছিল ইস্ট পাকিস্তানের 4500 কিলোমিটার বর্ডার, ওয়েস্ট পাকিস্তানের ওইরকম বর্ডার। ওয়েস্ট পাকিস্তানের বর্ডার একটু কম, যদিও ইরান টিরান হাবিজাবি নানান জিনিসের সাথে ভারতের বর্ডার আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে অত বর্ডার নেই। তো তাইলে বাংলাদেশ স্বাধীন হইলে শত্রু দেশ থেকে বাঁচলো, এটা একটা তাদের দুই পাশে শত্রু দেশ থাকার চেয়ে এক পাশে থাকা ভালো। বাংলাদেশকে সাপোর্ট করে যে ভারতকে কেউ পুষতো না, জিজ্ঞেস করতো না, সেই ভারত আমাদের স্বাধীনতার পরপর সারা পৃথিবীতে একটা মানবতাবাদী দেশ, মুক্তিযুদ্ধকামী বা মুক্তিকামী দেশের পক্ষে দাঁড়াইছে। মুক্তিকামী মানুষ সারা পৃথিবীতে তারা সম্মান পাইছে, যেখানে কোনো রকম ভারতের মর্যাদা ছিল না। আমাকে স্বাধীনতার 2 বছর পরেই পোরকান বলে একটা, রাজস্থানে একটা পোরকান বলে জায়গা আছে, হেনে বোমা ফাটাইছে। আমাকে ভারতীয় অনেক কূটনীতিকরা, অনেক নেতা আমারে কইছে, আমরা ফোন করলে দিনেই ফোন ধরতো না, আর আমরা পোরকানে বোমা ফাটানোর পরে রাত্রে ফোন করে 2টার সময়, আসমানে উঠে গেছে ওদের। এবং আজকে যে পজিশন, এর জন্য আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের তাদের সঙ্গে যাওয়া, এটাও একটা কাজের কাজ। আমরা ওই পরিবেশ না করলে, ভারত প্রথম যুদ্ধ করেছে 48 সালে কাশ্মীরে, সেখানে ভারত জিতে নাই। তারপরে যুদ্ধ হয়েছে চীনের সাথে 62 সালে, সে যুদ্ধে জিতে নাই। তারপর যুদ্ধ হয়েছে 65 সালে পাকিস্তান ভারত, সেখানেও তাদের ওই সমান সমান জিত নাই। একমাত্র জিত হতো 71 সালে। ভারতীয়রাও ভাবে নাই যে পাকিস্তান আর্মিকে সারেন্ডার করানো যায়, সেটা সম্ভব হয়েছে বাঙালির রক্তের মধ্যে দিয়ে। তাই এক্ষেত্রে ভারতীয়র অবদান যেমন আছে, বাঙালির অবদান আছে। এখন যে সম্পর্ক শেখ হাসিনার সাথে মোদির, এটাও ঠিক না। ডক্টর ইউনূসের সাথে, অধ্যাপক ইউনূসের সাথে অমুকের, এটাও ঠিক না। সম্পর্ক হবে ভারতের জনগণ বাংলাদেশের জনগণ, ভারতের সাথে বাংলাদেশের। সেটাকে নাড়াচাড়া করানোর জন্য সরকারের সাথে একটা থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু ভাবমূর্তিটা বা দেশের সম্পর্ক হবে 2 দেশের সাথে। সেটা কখনো হয়নি। আজকে কেউ যদি বলে
যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত খুব ভালো কাজ করছে, এটাও ঠিক না। তাকে আশ্রয় না দিলেও ভারত খুব একটা লাভবান হতো না। ভবিষ্যতে ভারতের সঙ্গে অতটা বেশি ওঠা বসা, আমাদের উচিত হচ্ছে ভারতের সাথে সমমর্যাদার রাষ্ট্র হিসেবে চলা। ঠিক আছে, তারা 100 কোটি 150 কোটি লোকের দেশ, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো একটা মিটিংয়ে বসলে ওর প্রধানমন্ত্রীরও একটা সিট দিব, আমার প্রধানমন্ত্রীকেও একটা সিট দেবে। ভারত 150 কোটি লোকের দেশ বলে তার জন্য 3টা সিট, এটা কিন্তু হবে না, একটা সিটই হবে না। তাদের একটা নেতাই বক্তৃতা করবে, কথা বলবে, আমাদেরও একটা নেতাই কথা বলবে। চীনের 200 কোটি মানুষ, তার জন্য 10টা সিট হবে না, চীনের একটা সিটই হবে। সেই জন্য মর্যাদাটা সমমর্যাদাপূর্ণ হওয়া দরকার। এখানে ভারতের দোষের চেয়ে আমাদের দোষ বেশি আমি দেখি। কারণ আমি ভারতে 16 বছর থাকছি, কোনো দিন মনে হয় নাই যে তারা আমাদের কোনো কথা গিলাতে চাইছে বা কোনো কথা চাপিয়ে দিতে চাইছে। এখন আমরা যদি যে তাদের গোলামি করি, তাহলে কি করার আছে? কে এরপরেও করবে, এরপরেও করবে। কিভাবে হস্তক্ষেপ করে? বুদ্ধিশুদ্ধি দেয়, এই তো টাকা পয়সা দেয়, ওটা এক রাষ্ট্রের আর রাষ্ট্রের সিস্টেম দিবই। কিন্তু আমরা যদি এইখানে যদি বিএনপি যদি ওই পরিমাণ পপুলার হইতো, বিএনপি সংগঠন মস্ত বড় সংগঠন আছে, কিন্তু তারা যদি নিবেদিত হতো, তাহলে এই শেখ হাসিনা কবে উড়ে যেত। কত টাকা দেয়? 1000 কোটি, 5000 কোটি আওয়ামী লীগকে দিয়েছে, বিএনপিকে হয়তো দেয় নাই। তো আওয়ামী লীগকে 5000 কোটি দিলে বিএনপিকে 1000 কোটি দিছে। 1000 কোটি কেন, 100,000 কোটি দিল, মানুষ যদি থাকতো তাইলে তো হইতো না। এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, যদি এরশাদ না মানতেন, এরশাদের যদি টাকার দরকার না হইতো, অত টাকা না নিতেন, আমি নিজের চরিত্র ঠিক রাখছি না, আরেকজনকে বললে কি হবে? এর তো ফল এইটাই। এখন ভারতীয় মিডিয়াতে যে প্রচার অপপ্রচার, চট্টগ্রাম দখল সহ, এগুলা সবই বোকাস। এটা নিয়ে আরেকদিন বলবো যে ভারত চীনকে দখল করতে পারে এবং দখল করে রাখতেও পারবে, যদি করে কখনো, সেই সামর্থ্য হবে। ভারত আমেরিকাকে দখল করে হজম করতে পারবে, যদি পারে আর কি, কোনো প্রবলেম হবে না তাদের। কিন্তু ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, কয়েক ঘন্টার ব্যাপার, ঘন্টা নাও লাগতে পারে। কারণ প্যারাটুপস এসে এনে নামলো, সব হাত তুলে বসে থাকবে, কিন্তু বাংলাদেশকে হজম করতে পারবে না। সে ক্ষমতাই নেই ভারতের, বাংলাদেশকে চালাতে পারবে না, রাজনীতি অচল হয়ে যাবে। এবং এটা অচল হওয়ার কারণ হচ্ছে 47-এ যখন দেশ স্বাধীন হয়েছে, ভারত পাকিস্তান হয়েছে, তখনও যারা ছিলেন তাদের মাথা ছিল না এমন না, আমাদের চেয়ে অনেক বেশি বড় মাথা ছিল তাদের। আজকে পশ্চিমবঙ্গে 42টা সিট, এই 42 সিটের জন্য ভারত কাঁপে এখনো। বিহারে 40 সিট, উড়িষ্যাতে 21 সিট, আর আমাদের এটা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসামে 14 সিট। এখন যদি বাংলাদেশকে দখল করে নিয়ে যায়, ওনাদের এত দয়া হয়, তাহলে শুধু বাংলাতেই, পশ্চিমবঙ্গ হোক, পূর্ববঙ্গ হোক আর বাংলা হোক, সিট হবে 100টার বেশি এই প্রভিন্সে। সেখানে যদি বিহার যোগ করে, সেখানে যদি উড়িষ্যা যোগ করে,
ঝাড়খণ্ড বলে একটা দেশ আছে পশ্চিমবাংলার গায়ে, পশ্চিমবাংলার গায়ে উত্তরপ্রদেশ আছে, উত্তরপ্রদেশের 80টা সিট, ওখান থেকে যদি 20টা দিকে আসে তাহলে সিট হবো কতটি? এই পাশে আরো 10-12টা সিট আছে, কি বলে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এখানে বোধহয় 10টা সিটের মতো হবে 4টির, তাহলে সিট হবে 200-র উপরে। 80 সিটের ধাক্কায় উত্তরপ্রদেশের ধাক্কাই কুলাইতে পারতেছে না। এই প্রথম, আর একবার নরসিমা রাও হয়েছিল প্রধানমন্ত্রী, এছাড়া সব উত্তরপ্রদেশ। আর এখানে 200 সিট হলে সব বেঙ্গল, প্রধানমন্ত্রী হবে বেঙ্গল, প্রেসিডেন্ট হবে বেঙ্গল, ওরা মরতে রাজি আছে, কিন্তু বেঙ্গলের হাতে ভারত দিবে না। তো তাইলে দখল করে চিটাগাং নিতেছে, অমুক নিতেছে, এলে শুই না কোনো লাভ আছে? কোনো লাভ